अल्हम्दुलिल्लाह वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद। क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम मन काना युमिनु बिल्लाहि वल यौमिल आखिर फल्यकुल खैरा औ लियस्मुत औ कमा क़ाला अलैहि सलातु वस्सलाम। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम मन यज़मन ली मा बैन लहयैहि व मा बैन फ़ख़िज़ैहि अज़मन लहुल जन्नह औ कमा क़ाला अलैहि सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद व बारिक वसल्लिम। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েতে কামেলা নসিব করে দেন। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবার জন্য জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আপনাদের খেদমতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করেছি। প্রথম হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন যে আল্লাহ পাকের প্রতি পূর্ণ আস্থা রাখে, বিশ্বাস রাখে যে তিনি আমার সৃষ্টিকর্তা, এবং যে আখিরাতের প্রতিও বিশ্বাস রাখে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ পাকের প্রতিও বিশ্বাস রাখে এবং আখিরাতের দিবসের প্রতিও বিশ্বাস রাখে, সে সমাজের ৮-১০ জন মানুষের মতো হবে না, তার মধ্যে একটা বিশেষত্ব থাকতে হবে, তাকে একটা বিশেষ মর্যাদা নিয়ে চলতে হবে। ১০ জনে যা করে সে তাই করতে পারবে না, ১০ জনে যা বলে সে তা বলতে পারবে না, সে নিয়ন্ত্রিত থাকতে হবে। তো নবীজি বলেন যে আমার আল্লাহ পাক, নবীজি বলেন যে আল্লাহ পাকের প্রতি বিশ্বাস রাখে এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, ফালিয়াকুল খৈরা আও লিয়াসমুত, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। কথা বলতে হলে সে ভালো কথা বলবে অথবা সে চুপ থাকবে। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। কথা এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই পৃথিবীতে বহু রাজা, বাদশাহ, এমপি, মন্ত্রী, শিক্ষিত, সম্মানিত, এমনকি আলেম ওলামা, অনেক ইজ্জতের অধিকারী, একটা কথা মুখ থেকে বের হলো যেটা বলা উচিত ছিল না, ওই এক কথার কারণে ইজ্জত হারিয়ে ফেলে, ক্ষমতা হারিয়ে ফেলে, সম্মান হারিয়ে ফেলে। কথা অনেক গুরুত্বপূর্ণ। মানুষ বিয়ে করে তো শুধু এতটুকু বলে যে আমি কবুল করলাম, বিয়ে হয়ে যায়। মেয়ের কোনো উকিল বলে যে আমি আমার মেয়েকে বা আমার বোনকে বিয়ে দিলাম, আর ছেলে বলে কবুল করলাম, বাস বিয়ে হয়ে গেল। কবুল করলাম, এই এতটুকু শব্দের কি পাওয়ার, কি মর্যাদা! এতদিন এই মেয়েটা তার জন্য অবৈধ ছিল, তাকে দেখা, তার সাথে কথা বলা, এ কবুল করলাম শব্দটা বলার সাথে সাথেই এই মেয়েটা তার পরম প্রিয় হয়ে গেল, জীবন সঙ্গিনী হয়ে গেল। আবার যখন মানুষ তালাক দেয় তো এতটুকু যে আমি তোমাকে ছেড়ে দিলাম, ৩ তালাকের নিয়ত করলো অথবা ৩ কথায় বলল, তো এত আপনজন, এত প্রিয়জন এই সামান্য একটা কথার কারণে বিচ্ছেদ হয়ে গেল। এজন্য কথা অনেক ভারী বিষয়, অনেক গুরুত্বপূর্ণ বিষয়।
বেশি কথা বলে নিজের কামালিয়াত, নিজের যোগ্যতা, নিজের বাহাদুরি যারা প্রকাশ করতে চায় তারা পদে পদে ভুল করে। যারা জ্ঞানী মানুষ, যাদের বোঝ শক্তি ভালো, তারা কথা কম বলে, হিসাব করে কথা বলে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সহি বোঝ দান করেন। হাদিস শরীফের মধ্যে এমন কথাও আছে কোনো কোনো বর্ণনায় যে কাহারও নাম আল্লাহ পাক জান্নাতের লিস্টিতে রাখছেন, যে আমার এই বান্দাটা জান্নাতি, জান্নাতি হিসাবে সেই দুনিয়াতে আছে। তো বেচারা এমন কথা বলে বসে, এমন কোনো কুফরি কথা, মারাত্মক কথা, খতরনাক কথা সে বলে বসে, আল্লাহ পাক এত অসন্তুষ্ট হন যে তার নাম জান্নাতের লিস্টি থেকে কেটে জাহান্নামের লিস্টিতে লিখে দেন। একটা কথাই এত মারাত্মক। আবার কাহারও নাম জাহান্নামের লিস্টিতে লেখা, আল্লাহ পাক জানেন যে এই লোক জাহান্নামী, তার কাজকর্ম ওরকম, তো সে এমন ভালো কথা বলে বসে, এমন গুরুত্বপূর্ণ কথা বলে বসে, আল্লাহ পাকের কাছে তার কথাটা এত পছন্দ লাগে, তার উপর খুশি হয়ে জাহান্নামের লিস্ট থেকে তার নাম কেটে জান্নাতের লিস্টিতে সংযুক্ত করে দেয়। কথা এমন বিষয়, এজন্য খুব সাবধানে কথা বলা। স্বামী স্ত্রীর মধ্যে ভালো মন্দ অনেক কিছু হবে, এ কারণে ওই তালাক শব্দটা মুখে না আনা, যে কারণে রাগ উঠে, জিদ উঠে, 2-4 ঘন্টা বা 1-2 দিন বা 1-2 সপ্তাহ পরে চিন্তা করলে দেখা যায় আসলে তো এটা রাগ করার তেমন কোনো বিষয় ছিল না, মামুলি বিষয় ছিল, কিন্তু ওই রাগের মাথায় সে তালাক দিয়ে বসে। তালাক এভাবে দিতে নাই, মাথা গরম করে তালাক দিতে নাই, সুচিন্তা করে, পরামর্শ করে, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, আলেম ওলামা, যে বনিবনা তো হয় না, এজন্য বারবার বিভিন্নভাবে চেষ্টা করবে, তাকে বুঝাবে, স্ত্রীকে বুঝাবে। স্ত্রী না বুঝলে যারা বুঝাইতে পারে ময় মুরব্বীর দ্বারা বুঝাবে। সে যদি বুঝ না নেয় তার সাথে কথা বন্ধ করা, প্রথম হচ্ছে তার সাথে কথা বন্ধ করে দেওয়া। এতে যদি সে ফিরে আসে আলহামদুলিল্লাহ, না ফিরে আসলে তার সাথে বিছানা আলাদা করা, তার সাথে না ঘুমানো, বিছানা আলাদা। এতেও যদি সে ফিরে না আসে তো তাকে এই শাস্তি দেওয়ার অনুমতি আছে ইসলামে, সংশোধন। কিছু কিছু ক্ষেত্রে স্ত্রীকে শাস্তি দেওয়ার অনুমতি আছে, যেমন যদি সে সাজগোজ না করে, অপরিষ্কার থাকে, অপরিচ্ছন্ন থাকে, ময়লা থাকে, সেজেগুজে থাকে না, তখন স্বামী তাকে শাস্তি দিতে পারে। সাধারণত আমাদের সমাজের মহিলারা এই স্বামীর সামনে সেজেগুজে আসে না। আজকে অনুষ্ঠান বা ব্যাংকে যাবে, মার্কেটে যাবে, পার্কে যাবে, কোনো বিয়েতে যাবে, বেড়াতে যাবে, সেই দিন খুব সাজগোজ করে, আর ঘরের মধ্যে থাকে খবিসের মতো, ময়লা ঝয়লা, অপরিষ্কার, দাঁত অপরিষ্কার, শরীর দুর্গন্ধ। স্বামীর সামনে কখনো এইভাবে আসতে নাই। স্বামী যতক্ষণ ঘরে থাকে স্ত্রীদের উচিত ততক্ষণ সেজেগুজে থাকা, হাসি মুখে থাকা, মনের কষ্ট মনের ভিতরে চেপে রাখা। কারণ যুগ জমানা খারাপ, এখন পাপের রাস্তা খোলা। যে পাপ করতে চায় তার জন্য সেই পাপ করা সোজা, বরং পাপ পিছে পিছে ঘুরে। এমন সময় ছিল যে মানুষ পাপ করতে চাইলেও করতে পারত না, মদ খাবে, মদ খুঁজে পায় না, এভাবে বহু সুদ নিবে, কিন্তু সুদ কোথায় থেকে নিবে? উদাহরণস্বরূপ এরকম বহু পাপ মানুষ করতে চাইতো কিন্তু সুযোগ পাইতো না। বর্তমান এই ডিজিটাল জামানায় পাপ সোজা হয়ে গেছে,
যার যেটা ইচ্ছা সে সেটাই করতে পারে। এজন্য স্ত্রীদের উচিত হলো স্বামীকে আনন্দ দিয়ে রাখা, খুশি রাখা, সন্তুষ্ট রাখা। হাদিস শরীফের মধ্যে এসেছে যে আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই পৃথিবীতে আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করেছেন সব নিয়ামত আর নিয়ামত, সব কিছুই নিয়ামত। সকল ফুল নিয়ামত, সকল ফল নিয়ামত, নদী সাগরের সকল মাছ নিয়ামত, সকল পশু পাখি নিয়ামত, সকল গাছপালা নিয়ামত, এই চাঁদ নিয়ামত, এই সূর্য নিয়ামত, এই জমিন নিয়ামত, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার জন্য নিয়ামত। ভিতরে এই শরীরের ভিতরে আল্লাহ পাক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে রাখছেন, কোটি কোটি টাকা। আমরা তো 10 টাকা দিতে আমাদের হাত কাঁপে, দিনের কাজে 10 টাকা দিতে আমাদের হাত কাঁপে, অনেক চিন্তা ভাবনা করি, কিন্তু আল্লাহ পাক চিন্তা ভাবনা ছাড়াই কোটি কোটি টাকার সম্পদ ভিতরে দিয়ে রাখছেন, কোটি কোটি টাকার সম্পদ। যার কিডনি চলে যায় সে বুঝে কিডনির কি দাম, যার ফুসফুসে ক্ষতি হয় সে বুঝে ফুসফুসের কত দাম, যার শ্বাসনালীতে ক্ষতি হয়, যার লিভারে ক্ষতি হয়, যার চোখে সমস্যা হয়, যার নাকে সমস্যা হয়, কানে সমস্যা হয়, গলায় সমস্যা হয়, হার্টে সমস্যা হয়, কত সম্পদ ভিতরে, সম্পদের শেষ নাই। এই যে বাচ্চারা হারিয়ে যায়, মানুষ হারিয়ে যায়, এই এদেরকে নিয়ে বিশেষ করে আশপাশের রাষ্ট্রে আরও 5-7 বছর আগে আমি পত্রিকায় দেখেছিলাম যে বাংলাদেশ থেকে প্রায় 10,000 শিশু নারী প্রতি বছর পাচার হয়ে যায়, আশপাশের রাষ্ট্রে চলে যায়। পরে এই যে ভিতরের সম্পদগুলো, 2টা চোখের কত দাম, 2টা কিডনির কত দাম, এগুলো পরে এই বাচ্চাদের থেকে এগুলো নিয়ে নেয়, কেটে টুকরা টুকরা করে ফেলে। মানুষ তো এখন আর মানুষ না, মানুষ তো পশু হয়ে গেছে। পৃথিবীতে এখন মানুষ তো নাই, মানুষ সব পশু জন্তু জানোয়ারের মতো, বরং এর থেকেও নিকৃষ্ট। আমরা এর থেকেও নিকৃষ্ট হয়ে গেছি। আল্লাহ পাক হেফাজত করেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করেন। তো এই কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ পাক ভিতরে দিয়ে রাখছেন। তো আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়ার এই সব কিছু নিয়ামত আর নিয়ামত, আর শ্রেষ্ঠতম নিয়ামত হচ্ছে আল মারআতু সালেহা, নেককার স্ত্রী। শ্রেষ্ঠতম নিয়ামত হচ্ছে নেককার স্ত্রী। এটাকে আল্লাহ পাক শ্রেষ্ঠতম স্থানে, নবীজি শ্রেষ্ঠতম জায়গায় রাখছেন। নেককার স্ত্রী সবচেয়ে শ্রেষ্ঠ। 100 জন পাপী পুরুষ, 100 জন জঘন্য পাপী পুরুষ, এর চেয়েও বেশি জঘন্য হচ্ছে একজন পাপী মহিলা। 100 জন পাপী পুরুষকে যদি এক পাল্লায় রাখে, আর মাত্র একজন, 100 জন না 1000 জন, 1000 পাপী পুরুষকে যদি এক পাল্লায় রাখে, আর শুধু একজন পাপী মহিলাকে আরেক পাল্লায় রাখে, এই পাল্লা ভারী হবে। কারণ সহজেই তারা সমাজ নষ্ট করে দিতে পারে, পরিবার নষ্ট করে দিতে পারে, দেশ নষ্ট করে দিতে পারে। দেখেন না আমাদের দেশের অবস্থা। মানুষ বলে যে বাংলাদেশ গরিব রাষ্ট্র, আসলে মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। এই দেশ গরিব না। আপনি সুইস ব্যাংকে যাইয়ে দেখেন, বাংলাদেশের টাকা সবচেয়ে বেশি, যাই দেখেন না। ইউরোপ, আমেরিকা, লন্ডন, মালয়েশিয়া, এই আপনার ইন্ডিয়া যাই দেখেন, বাংলাদেশিদের বিলাসবহুল বিল্ডিং। বাংলাদেশ গরিব রাষ্ট্র না। এই 700-800 বা 1000-1500 মানুষ এই টাকাগুলো ধরে রাখছে, দেশকে দাবাইয়া রাখছে। গরিব ছেলেরা বিদেশে কষ্ট করে দেশে রেমিটেন্স পাঠায়, কোটি কোটি টাকা পাঠায় গরিবের সন্তানেরা, আর এই 1000-1200 মানুষ এই টাকাগুলো ধরে রাখছে, দেশকে ডাউনের দিকে নিয়ে যাচ্ছে। আশ্চর্যের বিষয় হলো ওরাই আমাদের কাছে প্রিয় মানুষ, ওরাই আমাদের কাছে কি প্রিয় মানুষ। ওরা আসলে আমাদের মাথা গরম হয়ে যায়। বুঝলাম না কি জন্য তাদের প্রতি এত ভালোবাসা। যদি কেউ গভীরভাবে চিন্তা করে, দেশের উন্নতি কারা করে?
গরিবের সন্তানরা উন্নতি করে, যারা কৃষি কাজ করে তারা দেশের উন্নয়নে কাজ করতেছে, যারা শ্রমিক, গার্মেন্টসের শ্রমিক, 1,000-1,200 টাকা বা 10,000-12,000 টাকা বেতন, এই যে পুরুষের, এই যে মেয়েদের, এরা দেশের স্বার্থে কাজ করতেছে। গরিবের বাচ্চা বা মধ্যবিত্ত যারা বিদেশে আছে, কোটি কোটি টাকা তাদের মধ্যে মাধ্যমে আলেম ওলামা যারা এই দেশ থেকে বিদেশে বিভিন্ন মসজিদ মাদ্রাসার খেদমতে আছে, এদের মাধ্যমে কোটি কোটি টাকা এই দেশে আসে। আত্মসাৎ করে মন্ত্রী এমপিরা, চেয়ারম্যানেরা, মেম্বারেরা, সচিবেরা, আইনের লোকেরা, পুলিশেরা। রিক্সাওয়ালা কিসের আত্মসাৎ করে? গরিব মানুষ কিসের আত্মসাৎ করে? আল্লাহ পাক সহি বুঝ দান করেন। এই দেশ গরিব না, কেউ মনে করবেন না এই দেশ গরিব। বহু সম্পদ এই দেশের মধ্যে, বহু সম্পদ। কি রাষ্ট্র চালাইলো স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত? গ্যাসের খনির থেকে গ্যাস উত্তোলনের যন্ত্রপাতি কিনতে পারে নাই। কোথায় গ্যাস আছে, কোথায় তেল আছে, এটা খোঁজার লোক নাই। যা করে চাকরি দিয়ে রাখছে, এরা নাকে তেল দিয়ে ঘুমায়। এগুলো খাওয়া আর ঘুম, সিগনেচার করার বেতন নেওয়া, বেশিরভাগ এরকম। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। তো আর দুনিয়া কুল্লুহা মাতা, এই পৃথিবীর যত কিছু আছে সব নিয়ামত আর নিয়ামত। অখয়রু মাতা আই দুনিয়া আলমার আতু সলেহা, আর শ্রেষ্ঠতম নিয়ামত হচ্ছে নেক স্ত্রী। এখন শ্রেষ্ঠতম নিয়ামত কাকে বলে? শ্রেষ্ঠতম নিয়ামত হচ্ছে নেক স্ত্রী। এখন নেক স্ত্রী কাকে বলে? 3 কথা বলছেন নেক স্ত্রীর ক্ষেত্রে নবীজি। যে নারীর মধ্যে 3টা গুণ আছে, সে হচ্ছে নেক স্ত্রী, আর সে হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠতম নিয়ামত। 3টা হলো, ইজা নাজারা ইলাইহা সাররাতহু, স্বামী যখন স্ত্রীর দিকে তাকায়, স্ত্রী স্বামীকে খুশি করে দেয়, আনন্দ দেয়, শান্তি দেয়। স্বামী যখন স্ত্রীর দিকে তাকায়, স্ত্রী স্বামীকে খুশি করে দেয়, আনন্দ দেয়, শান্তি দেয়, স্বাদ দেয়, তৃপ্তি দেয়। প্রথম। ও ইদা আমারাহা আতআতহু, আর স্বামী যখন স্ত্রীকে কোনো নির্দেশ দেয়, এই কাজটা করো, স্ত্রী দিল থেকে ওই কাজটা করে দেয়। এখন তো এমন যে স্বামীরা ডরেও স্ত্রীদেরকে কিছু বলে না যে এই কাজটা করে দাও, বরং হেদেরই হুকুম মানতে হয় আমাকে আপনাকে। সারাদিন হেদেরই গোলামি, সমাজ এমন হয়ে গেছে। আর বিশেষ করে যারা ওই লুটপাটকারী, এরা তো নিজের নামে রাখে না কিছু, বউয়ের নামে রাখে। বস, এখন বউয়ে কানে ধরাইয়া বসা আর উঠায়, বসা আর উঠায়, সম্পদ সব স্ত্রীর হাতে। অপরাধী অপরাধ করে কখনো শান্তি পায় না। যারা লুটপাট করছে তাদের কি পরিণতি, সামনে কি পরিণতি আছে আল্লাহ ভালো জানে। আবার যারা লুটপাটের প্রস্তুতি নিচ্ছে, ভাই আল্লাহর হস্তে শিক্ষা গ্রহণ করেন, আপনাদেরও উপায় থাকবে না, আপনাদেরও উপায় হবে না। আল্লাহ পাক উভয় পক্ষকে হেদায়েত দান করেন। আল্লাহ পাক আমাদেরকে এমন মেম্বার, এমন চেয়ারম্যান, এমন এমপি, মন্ত্রী দান করেন যারা দেশকে ভালোবাসবে, যারা লুটপাটকারী না, যারা সুদখোর না, যারা ঘুষখোর না, যারা সত্যবাদী, যাদের ভিতরে বাস্তবে দেশপ্রেম আছে। আল্লাহ পাক আমাদেরকে এরকম প্রশাসন দান করেন। এজন্য দোয়া করা এবং আশা রাখি একটা ভোট দেওয়ার একটা ভালো পরিবেশ বাংলাদেশে আসবে। ভোট দেওয়ার গতকালকে ডক্টর ইউনূস সাহেব সুন্দর একটা কথা বলছেন যে অপরাধী, আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধী তাদের বিচার করে আমরা তাদেরকে নির্বাচনের জন্য আহ্বান করব। খুব দামি কথা বলছেন তিনি। অপরাধীদের বিচার হয়ে যাক, এরপরে তাদেরকে আমরা নির্বাচনের জন্য আহ্বান করব। তারা নির্বাচন করুক, কিন্তু অপরাধীদের বিচার হোক। কিন্তু অপরাধীদের যদি শুধু যে হেডের মধ্যে, এটা চিন্তা করলে হবে না। এখানেও কিন্তু অপরাধী কম না, এরাও তো একসময় লুটপাট করছিল। উভয় পক্ষ লুটপাটকারী। আল্লাহ হেফাজত করেন। আমাদের কোপালই খারাপ, বাংলাদেশের কোপালই খারাপ, ভাগ্যই খারাপ। কেমন যেন 2 পরিবার থেকে আমরা বের হতে পারতেছি না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক স্বতন্ত্র তো সিস্টেম আছে। স্বতন্ত্র এমপি হলো, আপনি স্বতন্ত্র একজন মানুষ স্বতন্ত্রভাবে দাঁড়ালো, তারা ভোটটা দেন না।
যার ব্যাপারে আপনার আস্থা যে সে লুটপাট করবে না, একজন মেম্বার দাঁড়াইলো, সে সৎ লোক, তাকে ভোটটা দেন না। আমাদেরই মানে স্বভাব চরিত্র খারাপ, আমাদেরই রুচি নষ্ট। নিজের দলের থেকে কলা গাছ একটা দাঁড়াইলো, তাকে আমরা ভোট দিয়ে দিই। এই হলো আমাদের অবস্থা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। তো নেক স্ত্রী, স্বামী তাকে কোনো আদেশ করলে সে তার আদেশটা কি করে? পালন করে। বহু স্বামী এমন আছে স্ত্রীকে কিছু বলে না, বলতে পারে না, চুপচাপ থাকে, ধৈর্য ধরে। বেশিরভাগ স্বামীদের এই অবস্থা। 3 নম্বর হলো ওয়াইদা গাবা আনহা হাফিজাতহু, স্বামী যখন স্ত্রীর থেকে দূরে থাকবে, বিদেশে গেল, শহরে গেল, তো স্ত্রী তার সতীত্বেরও হেফাজত করবে এবং স্বামীর মালেরও হেফাজত করবে। এই 3 গুণ যে নারীর মধ্যে আছে, সেই নারীকে নবীজি নেককার নারী বলেছেন। আর এই নারী হচ্ছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ পাক আমাদেরকে আমাদের জন্য নেক স্ত্রীর ফয়সালা করে দেন এবং আমাদের মেয়েদেরকে নেককার হিসাবে লালিত পালিত করার তৌফিক দান করেন। মেয়েদেরকে বলা যে তোমার তো স্বামীর ঘর করতে হবে, তোমার শাশুড়ি থাকবে, তোমার শ্বশুর থাকবে, তোমাকে কাজকর্ম করতে হবে, তোমাকে পাকশাক করতে হবে, তাদের সেবা করতে হবে, স্বামীর সেবা করতে হবে, ঘর গুছিয়ে রাখতে হবে, ঘর পরিষ্কার রাখতে হবে। এগুলো মেয়েদের মাথায় দিতে হবে এবং তাদেরকে কাজ শিখানো, তাদেরকে বলা, তাদেরকে বোঝানো। তোমার শ্বশুর এরকম কথা বলে বসতে পারে, তুমি ধৈর্য ধরতে হবে। তোমার শাশুড়ি তোমার উপর কোনো অত্যাচার করে বসতে পারে, তোমাকে ধৈর্য ধরতে হবে। এগুলো বলে 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 মেয়েদের মেজাজ ঠিক করতে হবে। মেয়েদেরকে চাকরির জন্য বের করে দেওয়া, উচ্চশিক্ষায় শিক্ষিত করা, এরপরে মোবাইল দিয়ে দেওয়া, ছেলেদের সাথে আড্ডার সুযোগ দিয়ে দেওয়া, এটা তো মা বাবা মেয়েদেরকে জবাই করে দিচ্ছে, জবাই করে দিচ্ছে। চাচতো ভাই চাচতো বোনকে হুন্ডা করে নিয়ে যাইতেছে, ক্লাসমেটের সাথে হুন্ডায়। এখন তো মেয়েরা ওই যে পা দুইটা দুই দিকে দিয়ে হুন্ডায় বসে, এই জামানা আসছে। কারা এরা? এরা কি আকাশ থেকে আসছে না মাটির নিচের থেকে উঠছে? আমাদেরই তো মেয়ে, আমাদের সমাজের মেয়ে। এরা কেন গায়ে ওড়না রাখে না? এরা কেন মাথা ঢেকে রাখে না? এটা ভিতরের সমস্যা বাহিরে প্রকাশ পায়। কষ্ট নেবেন না মনে। আপনি পিতা, আপনার উচিত ছিল আপনার মেয়েকে কন্ট্রোল করা। আপনি কেন ছেলেদের সাথে তাকে ঘুরতে দেন? চাচতো ভাইয়ের সাথে ঘুরতে চলে যায়, ক্লাসমেটের সাথে পার্কে চলে যায়। কি করেন আপনি? কিসের পিতা হলেন আপনি? পিতা হিসাবে পিতার দায়িত্ব আপনাকে পালন করতে হবে। মেয়েরা এই যে বিভিন্ন ভার্সিটিতে গিয়ে পড়ে, মেয়েদেরকে চোখে চোখে রাখলেও তো এরা গোপনে সম্পর্ক করে বসে। একটা মেয়েকে আপনি ভার্সিটিতে পাঠাইলেন, সে মেসে থাকে, সে স্বাধীন, তাকে কে দেখে রাখবে? তার হাতে মোবাইল, ওয়াইফাই, ডিশ লাইন, সে কলেজে যায়, আবার ম্যাচে আসে। এই মেয়েকে কে পাহারা দিয়ে রাখবে? কেন মেয়েকে এভাবে আমরা ছেড়ে দিলাম? আর সারা বাংলাদেশে হোটেলে যে সমস্ত মেয়ে পাওয়া যায়, এই মেয়েগুলো আসছে কোথায় থেকে? পত্রপত্রিকায় তো লেখে এগুলো। এই মেয়েরা হচ্ছে এই সমস্ত জায়গার মেয়ে, বিভিন্ন শিক্ষালয়ের মেয়েরা। মা বাবা হয়তো 10,000 টাকা দেয়, তাদের খরচ লাগে 40,000 50,000 টাকা। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নারী সে শ্রেষ্ঠ নিয়ামত, আর নষ্ট হলে একবারে নষ্টের নষ্ট, সেরা নষ্ট, সমাজ শেষ করে দেয়, জাতি শেষ করে দেয়। হাজার হাজার রাজা বাদশাদের মাথা খারাপ করে দিত তারা। ফিলিস্তিনের রাজা বাদশাদের, প্রেসিডেন্টদের মাথা এই ইহুদি মেয়েরা নষ্ট করত। এই ভারতবর্ষ মুসলমানদের হাতে ছিল, রাজা বাদশাদের মাথা নষ্ট করেছিল নারীরা। স্পেন মুসলমানদের হাতে ছিল, রাজা বাদশাদের মাথা নষ্ট করছিল নারীরা, মদ আর নারী। এজন্য অসৎ লোককে রাজা বাদশা বানাইতে নাই। মুসলমানদের এই অধপতন রাজা বাদশাদের কারণে, রাজা বাদশাদের গোলামির কারণে, মানে তাদের রাজত্বের লোভ, নারীর লোভ, নেশার লোভের কারণে জনসাধারণ শেষ।
ইউক্রেনের মানুষের কি দোষ, রাশিয়ার মানুষের কি দোষ? ওই দুই নেতার কারণে তো সাধারণ মানুষ শেষ, সাধারণ সৈনিক শেষ। যারা তারা রাজা বাদশা বানাইতে নাই। সৌদি সরকার নিজেদের রাজত্ব, রাজতন্ত্র টিকিয়ে রাখার জন্য আমেরিকার সাথে বিভিন্ন চুক্তি, ঠিক আছে চুক্তি করো, তোমরা তেল বিক্রি করবা, তারা তেল কিনবে, তোমরা চুক্তি করো যে আমাদের থেকে তেল নিবেন আমাদের রিয়েল দিয়া, ডলার না, আমাদের যেটা মুদ্রা, আমাদের মুদ্রা দিয়ে আমাদের থেকে তেল কিনতে হবে। আমেরিকার দাদাগিরি একদিনে বন্ধ হয়ে যেত, একদিনে দাদাগিরি শেষ। কি আছে আমেরিকার মধ্যে? কৌশলে মানুষকে পেছে ফেলে সে রাজত্ব করে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। তো মেয়েদের ব্যাপারে অনেক সতর্ক থাকতে হবে, অনেক সতর্ক থাকতে হবে। তাদেরকে সংসার বুঝাইতে হবে, তাকে সংসার করতে হবে, বাচ্চা কাচ্চা পালতে হবে, তাদের পড়ালেখা এই স্টাইলে হওয়া উচিত, তাদের শিক্ষা এই স্টাইলে হওয়া উচিত। তাকে মা হতে হবে, আদর্শ মা হতে হবে। মেয়ে যদি আদর্শ মা হয়, তার সন্তান আদর্শ হবে, সে দেশপ্রেমিক হবে, দেশের জন্য কিছু করবে, জাতির জন্য কিছু করবে। আর মা যদি রাস্তায় ঘুরে, মা অফিস আদালত নিয়ে ব্যস্ত, চাকরি বাকরি নিয়ে ব্যস্ত, ছেলে বাসার মধ্যে মোবাইল টিপা নিয়ে ব্যস্ত, এই ছেলে সৎ হবে কিভাবে? মা আর সন্তানের মধ্যে ভালোবাসা আসবে কিভাবে? আমরা বাস্তবে দেখি যে মা বাচ্চাকে লালন পালন করে না, অফিস আদালত চাকরি বাকরি নিয়ে ব্যস্ত, এই মায়ের সাথে সন্তানদের ভালোবাসা সৃষ্টি হয় না। পরবর্তীতে এই সন্তানও মায়ের থেকে আলাদা হয়ে যায়, একটু পরে গিয়ে, একটু বড় হয়ে গিয়ে, পরে এই মা অসহায় হয়ে যায়, শুধু টাকাই চিনল শুধু টাকাই মানুষের জীবনের সব না। কর্মসংস্থান ভাগ করা আছে, পুরুষ কি করবে, নারী কি করবে। আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। নবীজি নারীদেরকে দুই দায়িত্ব দিয়েছেন। নারীরাও জিম্মাদার। কিসের জিম্মাদারি? আলা বাইতে যাওজিহা, তার স্বামীর মাল সম্পদ, টাকা পয়সা, ঘর বাড়ি, এগুলো সে গুছাইয়া রাখবে, দেখে শুনে রাখবে। ওয়া ওয়ালাদিহি, এবং স্বামীর সন্তান লালন পালন করবে। এটা হলো নারীর দায়িত্ব। আর সব পুরুষের আয় রোজগার, এটা সেটা ওইটা ভারী দায়িত্ব আল্লাহ পাক পুরুষের মাথা দিয়ে রাখছেন ঘর সংসারের ক্ষেত্রে। আর মেয়েদের উপরে ছোট এই দায়িত্ব দিয়ে রাখছেন, ঘর সংসার মান সম্পদ দেখে রাখো, বাচ্চা লালন পালন করো, হাত থেকে পাকশাক করো, পুরুষের দায়িত্বে রাখছেন ঘরের পাকশাক। তো মেয়েদেরকে এই বিষয়গুলো বলা, এই বিষয়গুলো বোঝানো, সংসার কেন্দ্রিক তাদের জীবন হোক, তারাও বেঁচে যাবে, আপনিও বেঁচে যাবেন, একটা সংসার বেঁচে যাবে, তার সন্তানেরা সৎ হবে, মায়ের আদর সোহাগ ভালোবাসা সে লালিত পালিত হবে। তো বলতেছিলাম যে এমন কথা বলে বসে, এমন কথা যে এক কথায় তার সারা জীবনের অর্জিত মান সম্মান হারিয়ে ফেলেছে। আবার এমন দামি কথা সে বলে বসে, এক কথার কারণে সে জান্নাতীয় হয়ে যায় এবং সে অনেক বড় ইজ্জতের অধিকারী হয়ে যায়। এজন্য কথা খুব সাবধানে বলা। আরেকটা বিষয় হলো, নবীজি বলেছেন, নবীজি স্বয়ং জান্নাতের জিম্মাদারি নিয়েছেন আমাদের। আমরা যারা দুইটা কাজ থেকে বিরত থাকবো, আমাদের জান্নাতের জিম্মাদারি নবীজি নিয়ে নিছেন। মান ইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওমা বাইনা ফাখিদাইহি আজমান লাহুল জান্নাহ। নবীজি বলেন যে দুই অঙ্গের ব্যাপারে আমাকে প্রতিশ্রুতি দিবে, যে নিজের দুই অঙ্গের জিম্মাদারি নিবে, এই জবান এবং লজ্জাস্থান, এই দুই অঙ্গের জিম্মাদারি যে নিবে, এর দ্বারা সে পাপ করবে না, আমি তার জান্নাতের জিম্মাদারি নিব।
এজন্য মনে যে কথা আসে মুখ দিয়ে সে কথা বলে দেওয়া যাবে না। মন তো এই এই 7 সমুদ্রের চেয়েও বড়, এই পৃথিবীর চেয়েও বড় মন, এই মহাকাশের চেয়েও বড় মন। মনে অনেক কিছু আসবে, সব কিছু বলা যাবে না। মনে অনেক কিছু আসবে, সব কিছু করা যাবে না। ব্রেন দিয়ে চিন্তা করতে হবে কাজটা ঠিক আছে কিনা। আসবে মনে, প্ল্যান প্রোগ্রাম করে কে? ব্রেনে। আসে মনে, প্ল্যান প্রোগ্রাম করে ব্রেনে, নির্দেশ দেয় ব্রেনে, তখন হাত কাজ করে, পা কাজ করে, জবান কাজ করে, চোখ কাজ করে। তো মন অনেক বড়, অনেক কিছু এখানে আসবে, কিন্তু আমি সব করব না। মন বলবে যে তাকাও এদিকে, তাকাও, বিন্নারী বা সুশ্রী ছেলে, তাকাও তাদের দিকে, এবং আকর্ষণ সৃষ্টি হচ্ছে, মনে এটা আসলো। এখন আপনি চিন্তা করবেন, আল্লাহ আপনাকে চিন্তা শক্তি দিয়েছেন, ব্রেন দিয়েছেন। ব্রেন যে কি দিয়া বানাইছেন এটা আজ পর্যন্ত খবর নাই ডাক্তারদের, বিজ্ঞানীদের। ব্রেন কি মাত্র 4% বা 5% খবর পাইছে তারা, ব্রেন কি জিনিস, আল্লাহ পাক কি নিয়ামত রাখছেন এই ব্রেনের মধ্যে। তো আপনি ব্রেন দিয়ে চিন্তা করবেন যে এদিকে তাকানো ঠিক হবে কিনা। এই পুরো পোলাপানিগুলো কোথায় দেয়? এই ছেলেরা, ব্রেন দিয়ে চিন্তা করতে হবে যে আমি যদি এদিকে তাকাই তাহলে আমার লাভ কি, আমার ক্ষতি কি। সুদ নেওয়ার সুযোগ আছে, মন তো চাইবে সুদ নাও, ধনী হও। আপনি ব্রেন দিয়ে চিন্তা করবেন যে এই সুদ নিলে আমার লাভ কি, আমার লস কি। চিন্তা শক্তি সবাইকে আল্লাহ পাক দান করছেন। পশু পাখিও চিন্তা করতে পারে, পশু পাখিও নিজের ভালোটা বুঝে। হাত্তাকে এই যে উদ্ভিদগুলো, বাহ্যিকভাবে তো এদের চোখ নেই, এদেরও চিন্তা শক্তি আছে, এবং কেমন যেন এরা দেখে, এবং এরা এদের ভালোটা বুঝে। উদ্ভিদ দেখবেন, লতা যেগুলো, লতা জাতীয়, যেদিকে সূর্যের আলো তারা সেদিকে। গাছ, যে গাছ কিছু অংশে সূর্যের আলো লাগে, কিছু অংশে সূর্যের আলো লাগে না, তো সে ওই দিকে ঝুঁকে যায়, সূর্যের আলোর দিকে সে ঝুঁকে যায়। আমি একটা কৃষ্ণচূড়া লাগাইছি আমার রুমের সামনে, তো তার গায়ে আলো লাগে না বেশি একটা। সে যদি 4-5 হাত উপরে উঠতে পারে, হাউজের উপরে উঠতে পারে, তাহলে তার গায়ে সূর্য লাগবে। তো লাগাইছি তো ছোট বাচ্চা বাবু, তো এই গাছটা মোটাও হয় না, বেশি ঢাল ঢুলও দেয় না। আমি খুব খেয়াল করছি, 1 বছরের মাথায় সে 5-6 হাত লম্বা হয়ে গেছে, শাঁসা করে লম্বা হইয়া। পরে যখন তার গায়ে রোদ লাগতেছে, সে এখন শীতল হলো, শান্ত হলো, এখন কানা শাখা দিচ্ছে, পাতা দিচ্ছে, ফুল দিচ্ছে, এবং সে তরতাজা হচ্ছে। তো বুঝলাম যে এদেরও কি আছে, জ্ঞান আছে, কেমন যেন দেখে, ভালো মন্দ বিবেচনা করতে পারে, ভালো মন্দ বুঝে। তা আমরা তো আশরাফুল মাখলুকাত, আমাদের এই ভালো মন্দ বুঝার জ্ঞান তো আরো বেশি, আরো অনেক বেশি, কিন্তু আমরা সেটা অন্যায় পথে খাটাই, নফসের হাতে মার খাই, শয়তানের হাতে মার খাই। আপনার মাথায়, আপনার অন্তরে ভালো জিনিসও আসতে থাকবে, খারাপ জিনিসও আসতে থাকবে, নেটের মতো। পরে আপনি যদি ভালোটা করতে থাকেন, ভালোটা গ্রহণ করেন, তাহলে শুধু ভালোটা আসতে থাকবে। আর আপনি যদি খারাপ পথে চলে যান, দুনিয়ার খারাপ সব চিন্তা ভাবনা, কলা কৌশল আপনার মাথায়, আপনার অন্তরে আসতে থাকবে, আপনার কাছে। ভালো হয়ে চলবো, ভালো কাজ করব, মরণের পরও মানুষ আমাকে স্মরণ করবে, এ লোকটা ভালো ছিল। আর দাপট দেখাবো, ক্ষমতা দেখাবো, প্রভাব বিস্তার করব, রাজনৈতিক প্রভাব, আর্থিক প্রভাব, বংশীয় প্রভাব, স্থানীয় প্রভাব, প্রভাব খাটিয়ে সম্মান আদায় করতে চাইব। চোখ কি আপনার বন্ধ হবে না? চোখ বন্ধ হইলে ক্ষমতা শেষ। মানুষের দিলের দোয়া আপনি পাবেন না।
লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। ভালো কাজ করলে মানুষ বলে যে লোকটা ভালো, স্বীকৃতি দেয়। আমাদের সাবেক প্রেসিডেন্ট জনাব আব্দুল হামিদ সাহেব, ওনার এলাকায় আমি সফর করছি। একটা নদীর এলাকা, অনুন্নত এলাকাকে কি করলেন তিনি। মনে হয় শহরের রাস্তাঘাট এত ভালো না। একটা ছবি ছিল অনেক বড়, পরে ওই 5 তারিখে আইসা ছবি এটা ভাঙছিল। যারা ভাঙছে ওদেরকে টার্গেট করে বিএনপির লোকেরা, আওয়ামী লীগের লোকেরা, সাধারণ মানুষেরা একটা একটা করে দইরা ধোলাই করছে। প্রেসিডেন্টের ছবি ভাঙলো কেন? কারণ বেচারা কিছু কাজ তো করছে, তার নামে কোনো মামলাও নাই। ভালো কাজ করলে মানুষ ভালো বলতে বাধ্য হবে। আমরা তো ভালো কাজ করি না, যতটুকু কাজ করি বেশিরভাগ খারাপ করি। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। তো মান ইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা ফাখিদাইহি আজমান লাহুল জান্নাহ। কত বড় কথা! নবীজি জান্নাতের জিম্মাদারি নিছেন। যদি আমি আমার 2 অঙ্গ হেফাজতের জিম্মাদারি নেই, আমার জবান, আমার লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদারি যদি আমি নেই, তো নবীজি আমার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিছে। এই 2 অঙ্গকে আমরা হেফাজত করি। জবানের মধ্যে এটাও আছে অধিক খাওয়ার লোভ। মানুষ কতটুকু খাইতে পারে, একটা জীবনে মানুষ কত টাকা খরচ করতে পারে। আপনার পরিবারের জন্য আপনি কিছু রেখে যাবেন, তো তাদের প্রয়োজন কতটুকু? প্রয়োজনের অতিরিক্ত রেখে গেলেই তো তারা খারাপ পথ গ্রহণ করবে, অসৎ পথ গ্রহণ করবে। তাদেরকেও কিছু কর্ম করার সুযোগ দিয়ে যান, তাদেরকে পঙ্গু বানায় রাখবেন কেন? তাদেরও তো হাত পা আছে, ব্রেন আছে, তারা তো বসে থাকবে না, তারা তো কাজকর্ম করবে। এজন্য তাদেরকে সুশিক্ষা দেন। টাকা দেওয়ার চেয়ে, সম্পদ দিয়ে যাওয়ার চেয়ে সুশিক্ষা দিয়ে যাওয়া উত্তম। সুশিক্ষা দেওয়া, হাতে কলমে তাদেরকে শিখানো, নিজের সাথে সাথে রাখা, এই কাজ এভাবে করতে হয়, ওই কাজ ওভাবে করতে হয়। আপনি যদি আদর্শ পিতা হন, আপনার সাথে থেকে থেকে আপনার সন্তানটা আদর্শ সন্তান হবে। আর আপনি যদি আদর্শ পিতা না হন, অসৎ হন, আপনার সাথে থেকে থেকে অসৎটাই সে শিখবে। আপনি ব্যাংক থেকে লোন নেন, নিয়ে ব্যবসা করেন, তা আপনার সন্তান কি পরবর্তীতে লোন নিবে না? অবশ্যই নিবে। আপনি ব্যবসার খাতিরে মিথ্যা কথা বলেন, ধোঁকা দেন, কথা দিয়ে কথা রাখেন না, মানুষের উপর জুলুম করেন, অবিচার করেন, শ্রমিকদের উপর জুলুম করেন, তার প্রাপ্য তাকে দেন না, আপনার সাথে আপনার সন্তান এগুলো দেখতেছে, শিখতেছে। আপনি শুধু যে অপরাধ করতেছেন তা না, আপনি অপরাধের ওস্তাদ, অপরাধ শিক্ষা দিচ্ছেন। যে অপরাধী সে শুধু অপরাধী না, সে অপরাধ শিক্ষাও দেয়। খুব ভেবেচিন্তে কাজ করতে হবে। আপনার সন্তান যখন আপনার সাথে থাকবে, আপনি কোনো অন্যায় করতে পারবেন না। অন্যায় করলেন মানে আপনার সন্তানকে আপনি ধ্বংস করে দিলেন। আপনার সাথে আপনার সন্তান, আপনি নজর হেফাজত করতে হবে। আপনি এখন মোবাইলে এটা সেটা দেখবেন, তো সে পিছনে এসে দাঁড়াবে, সেও দেখবে। আপনি লম্বা লম্বা সময় মোবাইলে সময় দেন, তো সেও লম্বা লম্বা সময় মোবাইলে সময় দিবে। আপনি লম্বা লম্বা সময় সেজদা, রুকু, ইবাদত, বন্দিগি, সৎ কাজ, ভালো আচরণে লিপ্ত, আপনার সন্তানও এই কাজে লিপ্ত হবে। দেখা দেখি শিক্ষাটা হয় দেখা দেখির দ্বারা বেশি। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন, ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন। তো 2টি হাদিস আপনাদের খেদমতে আমি পাঠ করেছি। প্রথমটা হলো যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, সে কথা বললে যেন ভালো বলে। নবীজির এক একটা কথা কি সুন্দর! সে কথা বললে যেন ভালো বলে, আর না হলে যেন চুপ থাকে, গালিগালাজ। একজন ভদ্র মানুষ তো গালি দিতে পারে না। বিশেষ করে এই শ্রমিক, গরিব মানুষ, এদেরকে মানুষ গালি দেয়, ঠিক না। এই শ্রমিকের উপর ভর করেই তো আমরা শান্তি পাই। আমাদের উচিত শ্রমিকদেরকে কদর করা। সব শ্রমিক যারা এই রাজের কাজ করে, কয় টাকা বেতন পায়?
কত কষ্ট করে রাজের কাজটা করে। আপনি আরামে বিল্ডিংয়ে থাকেন, যারা এসি লাগায় কত কষ্ট করে এসি লাগায়, আপনি ঠান্ডা বাতাস পাচ্ছেন, সে তো ঠান্ডা বাতাস পাচ্ছে না, সে মাত্র 1000 টাকা 2000 টাকা পাচ্ছে। আপনার তো উচিত হলো তাকে সম্মান করা, তাকে আদর করা, তাকে স্নেহ করা, তাকে ভালোবাসা দেওয়া। কেন আমরা গরিবের সাথে দুর্ব্যবহার করব? মজার মজার চাউল খাই, ছোট ছোট চাউল, মজার মজার তরকারি, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ খাচ্ছেন তো আপনি মজা করে। এগুলো যারা চাষ করছে তাদের কত কষ্ট, তারা মূল্যও পায় না। যারা এগুলো চাষ করে দেশ গ্রামে, সিন্ডিকেট সিস্টেমের কারণে, ওই যে 1-1.5 মানুষের সিন্ডিকেট লুটপাটকারী, এরা এমন সিস্টেম করে রাখছে, একটা ফুলকপি যে চাষ করে সে 1 টাকা পায়, সে 2 টাকা পায়। ঢাকা শহর আসতে আসতে ফুলকপির দাম হয়ে যায় 100 টাকা। সিস্টেমটা এমন করে রাখছে, ওই কৃষক মাইরে খাচ্ছেন। এই কৃষকদেরকে নিয়ে চিন্তা করতে কোনো আমাদের নেতাদেরকে দেখা যায় না। কত নেতাই তো দেখলাম যারা চা বাগানে কাজ করে, মজা করে আপনি চা খান, কিন্তু চা বাগানের শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন নিয়ে কে চিন্তা করবে, কে ফিকির করবে? ভাগ্যের উন্নয়ন তো দূরের কথা, তাদের সাথে ভালো আচরণ পর্যন্ত করা হয় না। মালিক পক্ষ বেতন দেয় না তাদেরকে, মালিক পক্ষ তাদেরকে বেতন দেয় না, ঠিক দুঃখে কষ্টে জীবন কাটায়। অথচ তাদের উচিলে আমরা ভালো চাটা পাই, চাষিদের উচিলায় আমরা সবজি পাই, বিভিন্ন জিনিস পাই। সময় আসছে ভালো মানুষকে নির্বাচন করার, ভালো মানুষকে চিনি আমরা, ভালো মানুষকে জানি, দলের প্রেম ছেড়ে দেই, ভালো মানুষকে ভালোবাসি, সৎ মানুষকে ভালোবাসি। যার লুটপাটের অভ্যাস সে তো একদিনে ভালো হবে না, স্বভাব নষ্ট হয়ে গেছে। ভালো কথা বলে, করে খারাপ কাজ, দেশপ্রেম বলে আমরা দেশকে ভালোবাসি, আসলে দেশের 12টা বাজায়। তাদেরকে চিনা উচিত, তাদের ব্যাপারে সতর্ক থাকা উচিত, তাদেরকে নতুনভাবে নির্বাচিত না করা উচিত। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। তো যারা নিচের তাদের সাথে ভালো আচরণ করা, শ্রমিকদের সাথে, যারা তাঁতি এই কাপড় বুনে কাপড় তৈরি করে, তারা তো কষ্টে থাকে, খেয়ে না খেয়ে থাকে। তারা কি গরু গোশত কিনতে পারবে? তারা তো গরু গোশত কিনার টাকা রাখে না, তারা তো ইলিশ মাছ কিনতে পারবে না। আমি গত 2 দিন আগে সিংচর, নিকলির একদম শেষ মাথা, সিংচর না সিংপাড়া গেছিলাম। সিংপাড়া আশ্চর্য এক এলাকা, চতুর্পাশে নদী, চতুর্পাশে নদী। এই নদীর মধ্যখানে একটা দ্বীপ, এখানে তারা বসবাস করে। একটা হিন্দু ফ্যামিলি আর সব মুসলমান। পরে সেখানে আমি গেলাম, যা বয়ান হইলো, কথাবার্তা হইলো, খুব ভালো লাগছে আমার। এখান থেকে আবার ওইটা দেখা যায়, ওই হাওড়, ওই প্রেসিডেন্টের এলাকা দেখা যায়। তো পরে এই কথাবার্তা বলতে বলতে পরে ওরা বলল যে, আমি বললাম আপনারা তো খুব ভালো ভালো মাছ খান, চতুর্পাশে নদী, অরিজিনাল জিনিস খান না। প্রথম জিজ্ঞেস করছি ফুলকপি দিছে, আমি বললাম এটা কি আপনারা চাষ করেন? কয় না, এগুলো ফিরিজপুরের দিক থেকে যায়। পরে বললাম যে তো আপনারা তো ভালো ভালো মাছ খান, অরিজিনাল মাছ। কয় না হুজুর, আমরা নদীর মাছ চোখেও দেখি না। কি বললো? আমরা নদীর মাছ চোখেও দেখি না, সব বরফ চলে আসে, সব বরফ চলে আসে। এরা নদীতে থাকে, নদীর মাছ পায় না। পাঙ্গাস যায় কিশোরগঞ্জ থেকে, এই দিক থেকে চাষের মাছগুলো যায়, এগুলো তারা খায়। যা ধরে এত দাম, আমরা তো কিনতে পারি না। 1 কেজি মাছ, 10 কেজি মাছ কেউ ধরলো, যেমন পাবদা ধরলো, তাদের এরিয়া থেকে ধরলো, এখন তাদের কাছে বিক্রি করলে তারা তো হয়তো 200-300 টাকা দিতে পারবে। আর বৈরব আনলে তো এটার দাম 1000-1200। তো যারাই ধরে বৈরব পাঠাই দেয় সব। হেরা মনে কানবে, এরকম অবস্থা। নদীতে থাকে, নদীর মাছ পায় না। এইভাবে কৃষকরা অবহেলিত আমাদের সমাজে। সেই যে এলাকায় ইলিশ হয় বেশি, যাইয়া দেখেন সে এলাকার মানুষ ইলিশ চোখে দেখে না, কিনতে পারে না, দাম বেশি। সিন্ডিকেটদের ধান্দায়, এদের প্রতারণায় আমরা প্রতারিত। আর কত আমরা ঘুমন্ত থাকবো?
আমরা আর কত ঘুমন্ত থাকবো? তাদের মিথ্যা মিথ্যা প্রতিশ্রুতি, সুন্দর সুন্দর কথা, কি সুন্দর সুন্দর কথা এক এক নেতার, ওরে বাপরে বাপ, করেটা কি? রাত্রে করে কি? তাদের রাত্র কাটে কিসের মাধ্যমে? আপনার সে খবর তো রাখতে হবে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, শ্রমিকের সাথে ভালো আচরণের তৌফিক দান করেন। নবীজি বলেছেন, ঘাম শুকানোর আগে শ্রমিকের প্রাপ্য তাকে দিয়ে দাও। ঘাম শুকানোর আগে, অর্থাৎ সে পরিশ্রম করছে, তার ক্লান্তি দূর হওয়ার আগে আগে তার পারিশ্রম তাকে দিয়ে দাও। কিন্তু যায় দেখেন গার্মেন্টসের মালিকদের অবস্থা দেখেন, থাকে কি বিলাসবহুল, শ্রমিকের বেতন দেয় না। বেতনও ন্যূনতম বেতন, যেটা দিয়ে সংসার চলে না। আপনারা ধরা খাবেন যারা কর্তা, হর্তাকর্তা, যারা শ্রমিক পালেন, যাদের আন্ডারে 10 জন শ্রমিক হোক, 20 জন হোক, 20,000 হোক বা 2 জন হোক, যদি তার প্রাপ্য তাকে না দেন, আল্লাহর কাছে আপনার হিসাব দিতে হবে। তার সংসারটা চলার মতো তার পারিশ্রমিক আপনি দিবেন, তার মজুরি দিবেন, যেন তার সংসারটা চলে, সে তার স্ত্রীকে নিয়ে থাকতে পারে, মা বাবাকে নিয়ে থাকতে পারে, সন্তানকে নিয়ে থাকতে পারে। এই বিবেচনাটা আমাদের উপর জাগ্রত হওয়া উচিত। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আরেকটা বিষয় হলো, এই যে মাদ্রাসাগুলো, মসজিদগুলো, সবচেয়ে অবহেলিত মসজিদ মাদ্রাসা যারা খেদমত করে তারা তো রাস্তায় নামতে পারে না, আন্দোলন করতে পারে না, আমাদের বেতন বাড়ান। কোনো আলেম ওলামা আজ পর্যন্ত এরকম আন্দোলন করে নাই। কিন্তু আমরা যারা আসি, হর্তাকর্তা, কমিটির লোক, নির্যাতনের উপর নির্যাতন তাদের উপর করে থাকি। এই আধা কিলোর ভিতরে একটা মসজিদের নাম আমি বলবো না, আধা কিলোর ভিতরে পড়বে। একজন খতিব, একজন ইমাম, একজন মুয়াজ্জিন, 3 জন। ইমাম হইল আমাদের ছাত্র এই জায়গার। তো একদিন দেখা হইল, চেহারা শুকনা, জামা কাপড় ভালো পরতে পারে না। পরে আমি তার বেতনের কথা জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনাদের কি খেয়াল, একজন ইমাম, একজন খতিব, একজন মুয়াজ্জিন সাহেব, 3 জনে মিলা 15,000 করে ধরল তো 45,000। 15,000-এর নিচে তো বেতন হয় না। আচ্ছা 15 না হোক, 10,000 করে ধরল তো 30,000। এই 3 জনের বেতন বলতাম, পৌরসভা, বৈরব, এই মসজিদ এসি, কারেন্ট বিল আসে 50,000, 1 লাখ। দামি কার্পেট, তুরস্কের কার্পেট মনে করেন, সব টাইলস। কিন্তু যারা মসজিদে পড়ে থাকে তাদের বেতন 3 জনের মিলা 12,000। 3 জনের মিলা কত? 12,000। এই ইনসাফ মানুষের, হিসাব দিতে হবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, শ্রমিকের প্রতি দয়া করার তৌফিক দান করেন। শ্রমিকের প্রতি দয়া করবেন বাবা, ভালো আচরণ করবেন। আপনার থেকে ভালো একটা ব্যবহার পাইলে সে খুশিতে বাগবাগ হয়ে যায়। একটু মাথায় হাত বুলাইয়া দিলেন, আপনার বাসায় কাজ করছে, 1 গ্লাস শরবত বানাইয়া দিলেন, তারা খাওয়াইলেন। ভালো আচরণ করা চাই। ভালো আচরণ করলে আল্লাহর কাছে আমরা ভালো কিছু পাবো, দুনিয়াতেও ভালো কিছু পাবো। আল্লাহ পাক জাল্লা জালালু যা কিছু আলোচনা হলো, আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আগামী শুক্রবার আমাদের এখানে মাসিক ইসলাহি বয়ান, ইনশাল্লাহ সবাই আসবেন এবং ঘরে ঘরে দাওয়াত পৌঁছানোর চেষ্টা করবেন। যারা সুন্নত পড়ি না, সুন্নত পড়ে নেই।